হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এই ভিডিওটা হচ্ছে দশমীর দিন যে ঠাকুর দেখতে গিয়েছিলাম সেটারই একটা ভিডিও। নবমীর দিন দেখেছিলাম মামার বাড়ির ওই দিকের পুজোগুলো, আজ দেখবো আমাদের এখানের পুজোগুলো। আমি তো কয়েকবার করেই দেখলাম, কিন্তু মা বাবা আর দেখেনি। তাই মা বাবা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম পুজো দেখতে। যেহেতু দশমী ঘাট তো অনেক মানুষ থাকবে, আর আমাদের দশমী ঘাট জুড়েই মানুষ থাকে। দশমীর দিন লাখো লাখো মানুষ থাকবেই না কেন বলো? যেহেতু দুর্গা বাড়ির মূর্তি আর প্রভু বাড়ির মূর্তি আসে, তার জন্য সবাই দেখতে আসে মাকেও দশমীর দিন দশমী ঘাটে। বলতে না বলতেই প্রভু বাড়ির মূর্তি হাজির হয়ে গেল দশমী ঘাট ক্লাবে। আগে প্রভু বাড়ির মূর্তি ভাসান হবে, তারপর হবে দুর্গা বাড়ির মূর্তির ভাসান। এটাই আমাদের ত্রিপুরাবাসীদের একটা ঐতিহ্য। প্রতি বছরের মতো এবছরেরও চলে আসলো ঠিক 8টায় প্রভু বাড়ির মূর্তি এবং দুর্গা বাড়ির মূর্তি। সত্যি মন খারাপ হলেও কিছু তো আর করার থাকে না। 4 দিনের জন্যই মা আসে আমাদের মাঝে। আবারও একটি বছরের অপেক্ষায়, আসছে বছর আবার হবে। প্রভুর বাড়ির প্রতিমা এবং দুর্গা বাড়ির প্রতিমা আসাতেই শুরু হয়ে গেল ঘাটে গঙ্গা আরতি। গঙ্গা আরতির শেষে তখন ঠাকুর দুটোকেই ভাসান করা হয়। যেহেতু আমরা কাছে যেতে পারিনি, তাই আমরা এলইডি স্ক্রিনেই দেখে নিলাম। এই দুটো মূর্তি ভাসানের সময় করা হয় আমাদের জাতীয় সঙ্গীত, তার কারণ আমাদের রাজবাড়ির মূর্তি বলে কথা। হ্যাঁ, তার মাঝে পেয়ে গেলাম আশীর্বাদ স্বরূপ কড়ি ছিটানোর গুড়ি। তো যাই হোক, তারপর আমরা দশমী ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি আমরা প্যান্ডেলে ঠাকুর দেখতে মা বাবার সাথে, কারণ মা বাবা পুজোগুলো দেখেনি। আর রাস্তা জুড়েই ছিল ভাসানের আনাগোনা। রাস্তা জুড়ে ভাসানের আনাগোনা থাকলেও বড় বড় ক্লাবের মূর্তি একটাও আসেনি, এসেছিল সব বাড়ি ঘরের মূর্তি। তারপর আমরা চলে গেলাম জেপিসি ক্লাবের পুজোটা দেখতে। আর ছিল মা বাবা, কাকিমণি, ভাই আর আমার ফ্রেন্ড। তো এখানের পুজো দেখে তারপর চলে গিয়েছিলাম যুব সমাজের পুজো দেখতে, কারণ এই পুজোটা আমিও দেখিনি। এই ক্লাবটা প্রত্যেকবার একটু না একটু ইউনিকভাবে কিছু একটা তুলে ধরে। প্যান্ডেলে ঢোকার রাস্তা জুড়েই ছিল শুধু গ্রাম বাংলার প্রতিচ্ছবি। তার মাঝে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েও কিছু ছবি তুলে নিলাম। ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তৃতীয়া থেকে শুরু করে নবমীর রাত পর্যন্ত সবাই পুজো দেখলো। দশমীর দিনও আমাদের মতো করে অনেকেই পুজো দেখছিল। তা আমরা পৌঁছে গেলাম প্যান্ডেলের মাঝে। এই প্যান্ডেলের থিমটাও ছিল পটচিত্রে দিয়ে ঘেরা। তোমরা কে কে দেখলে এই পুজোটা জানিও তো আমাকে কমেন্টে। দুর্গা প্রতিমার অনেক কটা রূপ আছে এই পটচিত্রের মাঝে। অনেকটাই সুন্দর ছিল ভিতরের অ্যাম্বিয়েন্সটা। যেমন সুন্দর ছিল ভিতরের অ্যাম্বিয়েন্স, ঠিক তেমন সুন্দর ছিল এই প্যান্ডেলের প্রতিমাটাও। হ্যাঁ, আমি আগেও বলেছি এই বছর পুজো প্যান্ডেলের প্রত্যেকটা প্রতিমাই একটা না একটার সাথে মিলে যাচ্ছিল। মিলে গেলেও আলাদা আলাদাই ছিল প্রত্যেকটা প্রতিমা। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি, এগিয়ে চলো সঙ্গ, কথা বলতে বলতে আর ঝালমুড়ি খেতে খেতে। তার মাঝে মা বাবা কাকিমুনিরা বলল যে আমরা এই পুজোটা দেখে তারা বাড়ি চলে যাবে, তারা আর পুজো দেখবে না। ঠাকুরটা সবাই সাথে দেখে তারপর মা বাবাকে টাটা দিয়ে আমরা আমাদের মতো করে পুজো দেখতে বেরিয়ে পড়লাম। এই ভিডিওটা এতটুকুই। তো ভিডিও কেমন লাগলো জানিও কমেন্টে। আসবে নেক্সট পার্ট।